এরকম একটি বিস্ফোরক মন্তব্য করা বা এরকম একটি আলাপ রাজনীতির মাঠে নিয়ে আসা, আমি মনে করি এটি একটি দুর্বিসন্ধির বহিঃপ্রকাশ। যেমনটি আমরা বিগত 15-16 বছর দেখেছি যে অতি আওয়ামী লীগ হওয়ার যে একটা প্রবণতা, বিশেষ করে সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কিংবা আপনার আইনজীবী নিজেদেরকে অতি আওয়ামী লীগ প্রমাণের জন্য হেন কোনো কাজ নেই যে তারা করেন নাই। ঠিক একই প্রবণতা এখনো শুরু হয়েছে। যারা এখন এই নতুন সরকারের প্রতি নিজেদেরকে জাহির করার একটা ব্যাপক প্রবণতায় মাঠে নেমেছেন, তাদের মধ্যে এই রেজওয়ানা হাসানরাও রয়েছে, এটা কিন্তু প্রমাণিত। বিশেষ করে তারা বিগত 1.5 বছরে যা যা করেছে এটা এদেশের মানুষ ভালো করেই জানে। কে কত কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, কে কাকে লবিং তদবির করে বিভিন্ন চেয়ারে বসিয়েছেন, সব আলামত এর ইতিমধ্যে জনগণের হাতে আসছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে রেজওয়ানা হাসান এবং তার স্বামীর বিগত সময়ের যে কর্মকাণ্ড এটা আমরা সবাই জানি, এবং তিনি আওয়ামী লীগের কোন মন্ত্রীর সাম্রাজ্য বিগত 2 বছর টেকেল দিয়েছেন, ধরে রেখেছেন, পাহারা দিয়েছেন, এটাও কিন্তু জনমনে অজানা নয়। তো সেই জায়গা থেকে রেজওয়ানা হাসান তার এই অবৈধ সাম্রাজ্য, তার হাজবেন্ডের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য নিজেকে বিএনপি হিসাবে প্রমাণের চেষ্টা করছেন কিনা এটাও কিন্তু বিএনপিকে ভাবতে হবে। তিনি যে ইঞ্জিনিয়ারিং মেকানিজমের কথা বলেছেন, হয়তো তিনি মনে করেছেন এটা বললে বিএনপি বা তারেক রহমান খুশি হবেন, কিন্তু এটা যে হিতে বিপরীত হয়ে যাবে, বিএনপির জন্য কাল হয়ে যাবে, এটা হয়তো তার ওই ক্ষুদ্র মাথায় ধরেছিল কিনা এটা কিন্তু আমাদের বোধগম্য হয় না।